আজকের পাঠ লোকা পুস্তক। এক শান্ত স্তব্ধতা যখন জড়িয়েছিল বিশ্ব চরাচর, যখন রাত্রি তার অর্ধেক পথ দ্রুত বেগে পার হয়েছিল, প্রভু এমনই সময়ে তোমার সর্বশক্তিমান বাণী সর্বলোকে রাজসিংহাসন থেকে নির্মম যোদ্ধার মতোই ঝাঁপ দিয়ে পড়ল এই অভিশপ্ত মিশর দেশের মাটিতে। তার হাতে ছিল ধারালো খড়েগোর মতোই তোমার আমোঘ আদেশ। সোজা হয়ে দাঁড়িয়ে সেই চারিদিকে ছড়ালো পেঁচু। মাথা তার ছুঁয়েছে আকাশ, পা দুটি রয়েছে পৃথিবীতে। তখন নিখিল সৃষ্ট এবং তার মধ্যে বিচিত্র যত কিছু আছে সবই হলো নবরূপায়িত। প্রভু সবই মেনে নিল তোমার আদেশ, যাতে ক্ষয়ক্ষতির হাত থেকে তোমার সন্তানেরা রক্ষা পেতে পারে। দেখা গেল সে মেঘটি তখন তাদের তাঁবুগুলি ঢেকে ফেলেছে ছায়া। আগে যেখানে শুধু জল ছিল, সেখানে জেগে উঠেছে স্থলভূমি। লোহিত সাগরের বুকে চিরে জেগে উঠেছে বাধাহীন পথ। দুপাশে দুর্দান্ত তরঙ্গ রাশির মাঝখান থেকে একটি সবুজ সর্বভূমি। তোমার নিজের হাত দিয়ে তুমি যাদের আগলে রেখেছিলে, ওই সব অপরূপ ঘটনা দেখার পর তারা, সেই জাতির সকল মানুষ, তখনই সেই পথ দিয়ে ওই পারে গেল। তারা যেন চারণভূমির দিক দিয়ে যাওয়া এক পাল ঘোড়ার মতোই লাফিয়ে চলেছে তারা বেশ্যাবকের মতো, আর সেই সঙ্গেই গাইছে তারা তাদের মুক্তিদাতা তোমারই বন্দনা গান। প্রভুর বাণী।